বন্ধুরা, এই আজকে ছুটির দিন আমার। এই ছুটির দিন হলেই বাড়িতে মাংসটা রান্না আমিই করি। শাক সবজিটা আমার হাতে অতটা বাড়িতে বসে না, তো ওরা অপেক্ষা করে বাড়ির সবাই আমার হাতে খাসি মাংসটা খাওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসটাও কেটে নিয়েছি, মাংসটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে মাংসটা তুলে দেবো আর কি। রান্নার লাস্টে করবো, দেখাবো। একটু করে মশলা দিয়ে দিই, মশলা দিয়ে মাংসটা করবো। মশলা দাও, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে এইভাবে। গোল্ডেন কালার হয় পেঁয়াজটা ভাজা হয়ে, তারপরে তো মশলাটা করতে হবে। কোরিয়ান্ডার পাউডার দিলাম 2 চামচ, ট্যামারিন্ড, গরম মশলা, এতে জিরা পাউডার। বেশি কিছু লাগে না, বাস অল্প করে দিলে। আর একটু কালারের জন্য কাশ্মীরি চিলি, যদি স্পাইসি খাও তো স্পাইসি চিলি, আমরা ইন্ডিয়ান একটু তো স্পাইসি খাবোই, তাই স্পাইসি চিলি দিলাম 1 চামচ, 1.5 চামচ। আর পরিমাণ মতো, যেহেতু মাংসটা 2.5 কিলো মাংস, 2.5 কিলো মাংস হবে, সল্টটা দিয়ে দিতে হবে। তো অনেকগুলো মাংস দাবিয়ে রাখে, পরিমাণ মতো সল্ট দিলাম, পরে দেখবো আবার। মাংস অনেক লোক দাবিয়ে রাখে, আমি দাবিয়ে রাখি না, একদম ডাইরেক্ট এই মশলাটা কষে এরই সাথে মাংসটাকে কষে নিই, জল দিই না, জল দিয়ে মাংসটা এর সাথে কষে নিলে খুব ভালো লাগে। এই যে কালারটা কত সুন্দর এসেছে। এবার দিয়ে দেবো মাংস, দেখো এই মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আগে অল্প করে দিয়ে দিলাম, কেন যাতে না ছিটকায়। আর রান্নাটা আমি করি রাইস অয়েলে, রাইস অয়েল নাহলে সরষের তেল, এই দুটো দিয়েই রান্না করি। তো রান্না এর পরে এই যে কষার পরে 20 মিনিট লেগে যাবে। 20 মিনিটের মধ্যে মাংস কুক হয়ে রেডি হয়ে যাবে। আর টমেটো পেস্টটা সবাইকার লাস্টে, আমি এই টমেটো পেস্টটা ইউজ করি। এই টমেটো পেস্টটা সবাইকার লাস্টে, মাংসটা যখন বয়েল হয়ে যায় তখনই টমেটো পেস্টটা কাজ করি। এই হলো মাংসর পদ্ধতি আমার। আর এই মাংস থেকেই জলটা যতটা ছাড়ে, তাহলে একটুখানি জল দিই, যে এতটা ওয়াটার রেখেছি আমি, এইটাই দেবো, এই ওয়াটারটাই টাচ করবো। ওকে, তো এটা 20 মিনিট টাইম লাগবে। ঢাকন লাগিয়ে দেবো আমি স্টিম দেওয়ার জন্য। 20 মিনিটের মধ্যে মাংসটা রেডি হয়ে যাবে।
টোটাল 30 মিনিট লাগে আমার মাংসটা হতে। পিসগুলো আমি ছোট করি, বয়েলটা হতে বেশি টাইম লাগে না। ঠিক আছে, আর কেউ হয়তো ভাববে আমি কিন্তু লোহার কড়াই রান্না করি, বাড়িতে সব কিছু লোহার কড়াতেই রান্নায় আমার। আমার বর্তনগুলো আরও ভিডিওতে দেখেছো কালো কালো, তবে ননস্টিক নয়, সব লোহার বর্তন দেখেছো, সব লোহার কড়াতেই রান্না হয়। ঠিক আছে, কেমন লাগবে জানাবে। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।